ए अल्लाह, ए मोहम्मद मुस्तफ़ा के अल्लाह, ए इब्राहिम खलील के अल्लाह, ए मूसा कलीम के अल्लाह। ইনশাল্লাহ দোয়াটির ফজিলত হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি কেউ এ দোয়া কোনো কবরস্থানে বসে একবার পাঠ করে তাহলে এর বরকতে আল্লাহ তাআলা উক্ত কবরস্থানে শায়িত সকল মুর্দারগণ হতে 20 বছরের কবর আযাব মাফ করে দিবেন। আর যদি কেউ 2 বার পাঠ করে তাহলে কিয়ামত পর্যন্ত মুর্দারগণের কবর আযাব তুলে নিয়ে থাকেন। অধিকন্ত যদি কেউ পাক সাপ ও তওবা ইস্তেগফার করে জুম্মার রাতে 15 বার এ দোয়া পাঠ করে নিদ্রায় যায়, ইনশাল্লাহ রাসূলে মকবুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবে দেখতে পাবে। অনুরূপভাবে যদি 20 বার পাঠ করে আল্লাহ তাআলার নূর খাবে দর্শন করতে পারবেন এবং তার মৃত্যুর পর তার কবর আল্লাহর রহমতের নূরে আলোকিত থাকবে। তাহলে একবার চিন্তা করে দেখুন, এই উক্ত দোয়াটির ফজিলত এবং মুজিজা এত বেশি যে আমরা আসলে কল্পনাও করতে পারি না। তো চলুন আমরা এবার সেই কাঙ্ক্ষিত দোয়াটি একটু দেখে নেই। ইনশাল্লাহ এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত দোয়াটি, কাঙ্ক্ষিত আমলটি। আলহামদুলিল্লাহিল্লাযী ফিস সামাই আরশুহু, আলহামদুলিল্লাহিল্লাযী ফিল আরদি কুদরাতুহু, আলহামদুলিল্লাহিল্লাযী ফিল জান্নাতি রুয়াতুহু, আলহামদুলিল্লাহিল্লাযী ফিল কুবুরি কাযাউ, আলহামদুলিল্লাহিল্লাযী ফিল বাররি সুলতানাহু, আলহামদুলিল্লাহিল্লাযী লা মালজায়া ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা আলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা। ইনশাল্লাহ আমি আপনাদের সুবিধার জন্য আরবি উচ্চারণের পাশাপাশি বাংলা উচ্চারণও দিয়ে দিলাম।